আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দুপুরের এবং রাতের খাবারের জন্য যা যা রান্না করব সেগুলিই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চাল কুমড়ার জালি ভাজি করব, রুই মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না করব, আর ছোট একটা চিকেন নিয়েছি, এটাকে আমি পাতলা ঝোল রান্না করব, একদম হালকা। চিকেনটা রান্না করার জন্য ছোট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার হয়ে আসার পর হাফ চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়েছি যাতে শুকনা গুঁড়া মশলাগুলো না পড়ে যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, আর দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার আগে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হয়। ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারি রান্না করলে খুব ভালো টেস্ট আসে। এই যে দেখুন মশলাটা কষানো হওয়ার পরে যে তেল ছেড়ে আসছে, এ পর্যায়ে আমি চিকেনগুলোকে চিকেনের গা থেকে যে পানি উঠে আসবে ওই পানিটা দিয়ে চিকেনটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য সামান্য পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। এই চিকেনটা ছিল দেশি, একদমই ছোট, আর নতুন বাচ্চা হলে বাচ্চার মায়েদেরকে এরকম দেশি মুরগিগুলাই খেতে দিতে হয়। পাশে চুলে ভাত বসিয়েছিলাম, ভাতটাও বলক চলে এসেছে। চিকেনটা কষানো হওয়ার পর আমি অফ ক্যামেরায় ঝোলের পানিটা দিয়েছি, আর আমি এখানে কোনো গোটা গরম মশলা দেই নাই। গোটা গরম মশলাগুলোকে আমি হালকা ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম, ওখান থেকে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। এটা দিলে গোটা গরম মশলার কাজ হয়ে যায়। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, এতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এখানে আমি আস্ত রসুন কেটে দিই নাই। দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, আর দিব স্বাদ মতো লবণ। যে কোনো ধরনের সাদা সবজিগুলি আমরা ভাজি করার সময় হলুদের পরিমাণটাকে অবশ্যই কম দিব। বেশি দিলে তাহলে দেখতে ভালো লাগে না, লালচে ভাব হয়ে যায়। সামান্য একটু হলুদ দিলে দেখবেন যে কত সুন্দরভাবে হলুদ হয়ে গেছে। জালি আর পেঁপে ভাজি করার সময় একদমই হালকা মশলা দিয়ে করতে হয়, তাহলে এই খেতে ভালো লাগে। এখানে আমি শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হলুদই দেবো, আর কোনো কিছুই দেবো না। পাশের চুলায় জালিটা সিদ্ধ হতে বসিয়েছি, আর এই যে মুরগিটার মধ্যে পানি দিয়েছিলাম ঝোলের জন্য, এই দেখুন বলক চলে এসেছে। এরপর যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে তারপরে আরও 2-3 মিনিটের মতো রেখে দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। এরই মধ্যে ঝোলের পানিটা কমে যাবে এবং উপর দিয়ে তেল ভেসে আসবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখুন ঝোলের পানিটাও কমে গিয়েছে। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে আরও কমে যাবে, তাই এই অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। এই যে উপরে তেল ভেসে উঠেছে। জালি ভাজিটা এই যে চুলায় সিদ্ধ হচ্ছে। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস আছে, ভাত মারগেলে নেওয়ার পর একটু সেকা দিয়ে নেবেন, তাহলে পাতিলের নিচের ভাতগুলো একদম শুকনা থাকবে, ভেজা থাকবে না। ডাঁটার তরকারিটা রান্না করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণই দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়াটা দেই নাই, কারণ যেহেতু এটা ডাঁটা পাতাও আছে সাথে, তার জন্য আর জিরা দিতে হবে না। মাছটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। এরই মধ্যে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। পাশে চলে মাছটা সিদ্ধ হচ্ছে, আর এখানে ভাজিটার মধ্যে কাঁচামরিচ দেই নাই। এখন কাঁচামরিচটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ধনেপাতা দেবো। যে কোনো ভাজির মধ্যে পেঁপে ভাজি বা জালি ভাজি বা চিচিঙ্গা ভাজি করলে ধনেপাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। এমন সাদা সবজিগুলো ভাজি করার সময় ধনেপাতা দিলে দেখতেও ভালো লাগে। যাই হোক, এই ভাজিটা দিয়ে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে। ভাজি করা শেষ, মাছটাও কষানো হয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে নেব কাটা বাছার জন্য। ডাঁটাগুলো যেহেতু শক্ত, তার জন্য ডাঁটাটাকে আমি আগে দেব, আর ডাঁটা আর পাতা একসাথে দিয়ে দিলে তাহলে পাতাটা লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই যে দেখুন আমি ডাঁটাগুলোকে আগে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলে সুন্দর মতো ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে পাতাগুলোকে আমি দিয়ে দেব। এর মধ্যে মাছের কাঁটাটাও বাছা হয়ে যাবে। এই যে দেখুন ডাঁটাটা 5 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটাও কেমন আছে, 50%-এর মতো সিদ্ধ হয়েছে। মাছগুলো এভাবে দিলে মাছের পরিমাণ খুবই কম লাগে। অল্প মাছ দিয়ে এত স্বাদের তরকারি রান্না হয় তা কল্পনা করা যায় না। এই যে কাঁটাটা বেছে নিয়েছে, তারপরেও একটা কাঁটা রয়েছে। এই যে 2 টুকরা মাছ দিয়ে আমার ডাঁটাটা রান্না করা হয়ে যাবে। মাছটাকে দিয়ে এবার পাতাগুলোকে দিয়ে দেব। পাতা তো সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যে সুন্দর মতো তরকারিটা হয়ে যাবে। ডাঁটা শাকের পাতার কালারটা দেখুন কেমন, একদম সবুজ আছে। যদি আমি ডাঁটা আর পাতা একসাথে দিয়ে দিতাম তাহলে
পাতাটা লালচে ভাব হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। এইভাবে অল্প মাছ দিয়ে মাছ বেছে নিয়ে রান্না করলে, মানে ভেঙে দিয়ে রান্না করলে তরকারির টেস্ট খুব ভালো আসে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে কতটুকু মাছ দিয়েছেন। যাই হোক, আমার আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।